আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। আদরে সোহাগে মনটা ভরে দিব রে, আদরে সোহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো যদি আমারে। মাইরি এ কি হুয়া, হুক্কা হুয়া? বউ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব তুমি কি করছো? আমার বাড়িতে কি ঝাড়ুর অভাব পড়েছে নাকি? ঝাড়ুর অভাব হবে কেন গো? ঝাড়ু তো বেশ কয়েকটা আছে, বাট কিন্তু তোমার বউ আজ নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে। ঝাড়ু ছাড়াও যে ময়লা জড়ানো যায়, ঘর পরিষ্কার করা যায়, তারই নতুন পদ্ধতি বের করেছে। এবার বলো তোমার বউ কত ইন্টেলিজেন্ট। চুপ কর হারামজাদি, একদম দাঁত কেলাবি না। তুই ইন্টেলিজেন্ট নাকি ঘোড়ার ডিম? 10 মিনিটের কাজ 2 ঘন্টা ধরে করছিস, তার উপর উঠোনের মাটি খুঁড়ে একাকার করছিস, আবার বলছিস ঝাড়ু দেওয়ার নতুন পদ্ধতি আবিষ্কার করেছিস। নতুন পদ্ধতি আজ তোর পিছনে দিবরে বলদ শেয়ালিনী। মা গো, কি লাগছে গো? হ্যাঁ, তুমি কি করছো গো? আমাকে মারছো কেন? তুমি কি আমার প্রতিভা বিকশিত হতে দিবে না নাকি বলো তো? ও স্বামী গো, আর মেরোনে গো, আর মেরোনে। ইরি মাইরি, তুই আবার সেই প্রতিভার কথা বলছিস? হারামজাদি, মেরে আজ তোর ছুটিয়ে দিব প্রতিভা। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। বানরের হাতে বানানো স্পেশাল পুরি ভীষণ মজাদার। নিয়ে যাও 10 টাকায় একটা পুরি, সাথে আবার ডাল ফ্রি 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 ফ্রি, ডাল একদম ফ্রি। নিয়ে যাও। ইরি মাইরি, এসব क्या শুনতা হু? ফ্রিতে ডাল, এ তো দেখছি বিগ অফার। কিছুতে এই অফার মিস করা যাবে না। ফ্রিতে পলিথিন ভর্তি ডাল নিয়ে আজ প্রমাণ করেই দিব আমি কতটা চালাক। বলুন দাদা, কয়টা পুরি দিব? আমার হাতে বানানো স্পেশাল পুরি, একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। আর ডালের কথা কি বলবো, একেবারে যেন অমৃত। নিজের জিনিস বলে বলছি না, একবার ট্রাই করে ফেলুন। খেয়ে দেখুন, ট্রাই করে ফেলুন। হয়েছে থাক, তোমাকে আর লেকচার দিতে হবে না ভাইয়া। আমি তোমার কাছে পুরি কিনতে আসিনি, আমি এখানে এসেছি ফ্রিতে ডাল নেওয়ার জন্য। দাও তো, এই পলিথিনটা ভর্তি করে ডাল দাও দেখি। হ্যাঁ, বলে কি? এই, আপনি কি হাফ মেন্টাল নাকি ফুল মেন্টাল বলুন তো? পুরি কিনবেন না, আবার ফ্রিতে ডাল নিতে এসেছেন? যান, দূর হন আমার চোখের সামন থেকে। পুরি না কিনলে কোনো ডাল নেই। ইরি মাইরি, মানে কি? ফ্রিতে ডাল পেতে হলে পুরি কিনতে হয়? তবে সে কথা না বলে শুধু ডাল ফ্রি বলে চিৎকার করছেন কেন? বনের পশুকে বিভ্রান্ত করার চেষ্টা করছিস হারামজাদা? তোর ফাউল ব্যবসার ফিতা আজ কেটে দিব বদমাইশ। যাক বাবা, মুরগি রান্নার কাজ 50% ডান। আগুনে সুন্দর মতো মুরগিটা রান্নাও হবে, আর আমাকে কষ্ট করে তেল মশলা যুক্ত কড়াইও মাজতে হবে না। শেফা রে শেফা, বোকা হলেও তোর মাথায় কিন্তু এফবি বুদ্ধি গিজ গিজ করছে। ইরি মাইরি, এই গ্রীষ্মকালের করকরা রোদওয়ালা দুপুরে তুমি আগুন তাপাচ্ছ কেন বউ? তোমার মাথা কি পুরোটাই খারাপ হয়ে গেছে নাকি বলো তো? আরে না, আমার মাথা খারাপ হবে কেন? আরে আমি তো মুরগি রান্না করার নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। এতে মুরগিও রান্না হবে, আর তেল মশলা যুক্ত কড়াইও মাজতে হবে না। মানে কি? তুমি কি করছো গো বউ? আমি তো কিছু বুঝতে পারছি না। খুলে বলো তো আসল ঘটনা কি? সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মাইরি। আরে বুঝলে না তুমি? কাঠখড়ির উপর মুরগি দিয়ে তেল মশলা সব দিয়েছি। কাঠখড়িও পুড়ে যাবে আর মুরগিও রান্না হবে। হ্যাঁ, তুই কি করেছিস হারামজাদি? তুই তো পুরো সর্বনাশ করে ফেলেছিস। আমার কাঠগুলো যাবে, সাথে সাথে আমার স্বাদের মুরগিটাও পুড়ে যাবে। এ তুই কি আকাম করেছিস বলদ মহিলা রে? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? জড়িয়া রাখিতাম, পাশে পাশে থাকিতাম, ছেড়ে যেতে দিতাম না। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না?
বাবা গো বাবা, কি সুন্দর সুবাস আসছে। আহ, প্রাণটা একেবারে জড়িয়ে গেল। আবার বাসনগুলো কেমন জল করছে। কি দিয়ে বাসন মাজলে বাগিনী মামি? ভীমবার দিয়ে। আরে ভীমবারে আছে 100 লেবুর শক্তি। আর তাই তো ভীমবার দিয়ে বাসন মাজতে এই বাসনগুলো এত পরিষ্কার হয়েছে। আর বাসন থেকে সুবাস ছড়াচ্ছে। তাই নাকি? এবার তবে আমিও মিনসেকে ভীমবার আনতে বলবো, আর ভীমবার দিয়ে বাসন মাজবো। শরবত খেয়ে যাও, শরবত। এই তপ্ত গরমে মন প্রাণ জুড়ানো কুলকুল শরবত। শরবত খেয়ে যাও, শরবত। আর ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাও। এই শরবত খেয়ে যাও, শরবত। মাইরি হেবি গরম পড়েছে, গলা থেকে বুক অব্দি শুকিয়ে কেমন জানি মরুভূমি হয়ে গেছে। এই গরমে 1 গ্লাস শরবত খেতে পারলে কিন্তু মন্দ হতো না। কি ব্যাপার, শরবতের টানে এসেছেন নাকি দাদা? তা আপনার জন্য বানাবো নাকি 1 গ্লাস স্পেশাল শরবত? এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? তাড়াতাড়ি বানান দাদা, তৃষ্ণায় যে আমার গলাটা ফেটে যেতে চাইছে। ওকে দাদা, নো প্রবলেম, এক্ষুনি দিচ্ছি। আরে আরে করছেন কি দাদা? শরবতের সাথে আবার বরফ দিচ্ছেন কেন? যাতে শরবত গলে শরবতের পরিমাণ বেড়ে যায়। আরে না না, তেমনটা নয়। আসলে শরবতের সাথে তো বরফ ফ্রি, আর বরফ দিলে শরবত ঠান্ডাই থাকে, তাই বরফ দেই। মাঝখান থেকে আপনি আবার চ্যাট করে উঠলেন কেন বলুন তো? মায়েরি চ্যাট করে উঠবো না তো কি ফুল চন্দন ছিটাবো আপনার উপর? একই তো শরবতের পরিমাণ বাড়ানোর জন্য বরফ দিচ্ছেন, আবার আমাকে এই উল্টাপাল্টা কথা বোঝাচ্ছেন। বলক পেয়েছেন নাকি আমাকে? হ্যাঁ, নিন আপনার শরবত আপনিই খান। এ কি, এটা তুই কি করলি হারামজাদা? আমার শরবত আমার মুখে ছুঁড়ে মারলি? তুই শরবত খাবি না ভালো কথা, বাট কিন্তু তুই আমার মুখে শরবত ছুঁড়ে মারলি কেন? কোন সাহসে রে হারামজাদা? শরবত বিক্রি করে খাই বলে কি আমার মান সম্মান নেই নাকি? আজ তোকে হারে হারে সম্মান বুঝিয়ে দিব হারামজাদা। ইরি মাইরি করকর করছে রে, ব্যথায় হাড্ডি গুড্ডি সব ফুটফুট করে ফুটে যাচ্ছে গো। আহ কি যন্ত্রণা! আমি আর জীবনে বাজারে যাব না। উরি বাবা রে, উরি মারে, মরে গেলাম রে। এই যে টঙের টং, সারাদিন কি তুমি এভাবে বিছানায় শুয়ে কোকাতে থাকবে, নাকি সোনার দেহটা নিয়ে বাইরে যাবে? বাজার সদাই কিছু নিয়ে আসবে। ঘরে যে রান্না করার মতো চালও নেই, আর শাকসবজি মরিচ পেঁয়াজ কিচ্ছুই নেই। কিছু থাকুক আর না থাকুক, তুমি আমাকে এসব কথা শোনাতে আসবে না বউ। দরকার পড়লে আমি না খেয়ে থাকবো, তবুও বাজারে যাব না। হ্যাঁ, এসব কি বলছো তুমি? ব্যথায় কি পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ মায়েরি আমি পাগল হয়ে গেছি, আর পাগলারা তো কত কিছুই বলে। তাছাড়া পাগলকে দিয়ে তো কাজকর্ম বাজার সদাই কিচ্ছু করানো যায় না। তাই আমি বলি কি, তুমি আমাকে বাজারে যেতে বলো না। আয় হায়, এই বেটা তো দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এবার তো দেখছি সত্যি সত্যি আমাকে বাজারে যেতে হবে। যত সব জ্বালা। মায়েরি গেছে রে গেছে, বউ বাজারে চলে গেছে, আমাকে আর বাজারে যেতে হবে না রে। কেমন চালাকি করে বউকে বাজারে পাঠিয়ে দিলাম। এই ডিঙ্কা চিকা। ওরে বাবা রে, পায়ে কি লাগলো গো! আহ এই ফিসকি দাদা, এই তাকিয়ে দেখো তো, ওটা শেফা বৌদি আসছে না? আমার তো মনে হচ্ছে শেফা বৌদি এদিকেই আসছে। এদিকে আসছে সেটা তো বুঝলাম, এটা আবার কোন শেফা বৌদি রে? আমি তো ঠিক চিনতে পারলাম না। আরে চিনলি না? এটা চালাক মিসকি দাদার বলদ বউ। আজ দেখতে পাবি কিভাবে বৌদিকে বলদ বানাই। আরে বৌদি যে ভালো আছেন তো? কি লাগবে আপনার বৌদি, জাস্ট একবার বলুন। ইয়ে মানে হাতে তো তেমন টাকা নেই, শাক পাতার মধ্যেই বাজার করে নিয়ে যাব। আচ্ছা দাদা, আপনার কাছে লাউ শাক হবে? এই অসময়ে লাউ শাক? বৌদি আপনি কি জানেন এটা কোন সিজন চলছে? এই তুই চুপ থাক তো আরামজাদা, তোকে এত সিজনাল জ্ঞান কে দিতে বলেছে? আপনি যা বলবেন সব আছে বৌদি। এই নিন লাউ শাক। হ্যাঁ, এটা লাউ শাক? ও মা গো, বাবা গো, মরে গেল গো। আমাকে আর মেরো নে গো। কি লাগছে গো, কি লাগছে? মারবো
না তো কি করব? আমার তো ইচ্ছে করছে তোকে মেরে পাট পাট করে ফেলি। লাউ শাকের বদলে তুই কিনা তরমুজের গাছ কিনে এনেছিস। দোকানদার তোকে বলদ বানালো, আর তুই কিনা লাউ শাক চিনতে পারলি না। চিনতে পারিনি তো কি হয়েছে? লাউ শাকের বদলে তরমুজ গাছ এনেছি তো কি হয়েছে? একবেলা না হয় না খেয়ে থাকবো। তুমি তো এই তরমুজের গাছগুলো রোপণ করে তরমুজ চাষ করতে পারো। এরি মাইরি, তাই তো এটা তো ভেবে দেখিনি। তোমার গোবরওয়ালা মাথাটা তো ভালোই উর্বর হয়েছে। যাই হোক, তরমুজ চাষ করাই যায়, কিন্তু আমি তরমুজটা চাষ করব কোথায়? আমার তো জমিই নেই হারামজাদি। আরে জমি লাগবে কেন? উঠানেই তো চাষ করতে পারো। এখানে তো অল্প কয়টা তরমুজ গাছ। এরি মাইরি, তাই তো আমার তো মাথাতেই ছিল না। এবার তবে আমি উঠানেই তরমুজ চাষ করব। এই তরমুজ নিয়ে যাও, তরমুজ, লাল টসটসে মিষ্টি মিষ্টি তরমুজ। তরমুজ নিয়ে যাও গো, তরমুজ। এই তরমুজ নিয়ে যাও, তরমুজ, লাল টসটসে মিষ্টি তরমুজ। তরমুজ নিয়ে যাও গো, তরমুজ। কিরে বল্টু, কি লাভ হলো মিসকের বউকে বোকা বানিয়ে লাউ শাকের বদলে তরমুজ গাছ দিয়ে? দেখ, চালাক মিসকে তরমুজ চাষ করেছে সেই গাছ দিয়ে, আর এখন তরমুজ ব্যবসায়ী হয়ে গেছে রে। সেটাই তো দেখছি, জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা। आज मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे जामा नहीं पीछे। आज मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे जामा नहीं पीछे। ला 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 ला। My dear Mitsuki, where are you? Mitsuki, I am coming, baby. দেখে যাও, তোমার বাড়িতে কে এসেছে? এই, কে রে তুই? আমার বাড়িতে এসে আমার স্বামীর নাম ধরে এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? I am বিদায় শিকার। I met Mitsuki. ওই সেমরি, ওই আমার সাথে ইংরেজিতে কথা বলিস? কি মনে করেছিস আমি দেশি মেয়ের জন্য ইংরেজি বুঝি নে? ওরে, আমিও ইংরেজি বুঝি, আমিও বিএ পাস করেছি। এখন বল তো আমার স্বামীকে ডাকছিস কেন? I don't bowling you girl. I need Mitsuki. Mitsuki baby, কোথায় কোথায় তুমি Mitsuki baby? ইরি মাইরি, কাম সারছে রে। এই বিদেশি আমাকে কিছু না জানিয়ে সোজা বাড়িতে চলে এসেছে। হায় হায়, এবার মেয়ে কিয়া করব? Mitsuki, Mitsuki, where are you baby? দেখে যাও, I am coming your home. এই নাটকির ঘরে নাটকি, চুপ কর। এমন করে আমার স্বামীকে ডাকছিস যেন আমার স্বামী তোরও। এই স্বামী, আয়, তুমি ওখানে লুকিয়ে লুকিয়ে কি দেখছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। Oh, Mitsuki, nice to meet you, baby. স্বামী, এই মেয়ে কে? আর এই মেয়ে ভাবে তোমার হাত ধরলো কেন? রূপা, এ উগান্ডায় থাকে, উগান্ডা থেকে এখানে এসেছে। এই মাইয়া উগান্ডা থেকে তোমারে চিনলো কি করে? You know, Mitsuki আর আমি meet mobile and Mitsuki, he is my handsome husband. আমার সাথে মজা নিস সেমরি? আমি দেশি বউ ঝালমরিচ, তুই থাকিস বিদেশে, আর আমার স্বামী থাকে বনে। তাহলে তোদের বিয়েটা হলো কি করে? You marry mobile. কি মোবাইলে বিয়ে হয়েছে? ওগো, এই মেয়ে বলছে কি এসব? ঠিকই বলেছে বউ, আমি সেবাকে মোবাইলে বিয়ে করেছি। এখানে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? শাশুড়ি মা, এই বিদেশি মেয়েকে নাকি আপনার ছেলে বিয়ে করেছে। কি সত্যি? বাহ, এই না হলো আমার ছেলে। খুব ভালো কাজ করেছিস রে বাবা, খুব ভালো। শাশুড়ি মা, কিসব বলছো? ভালো কাজ করেছে মানে? হ্যাঁ, ভালো কাজই করেছে তো। একটা দেশি আর একটা বিদেশি বউ বিয়ে করেছে। কি সুন্দর মিষ্টি দেখতে আমার বিদেশি বউকে। ওহ, থ্যাংক ইউ মাদার ইন ল। ইউ আর সো ওল্ড বুড়ি। এটা কি ভাষা রে মিচকে?
এটা ইংরেজি ভাষা মা। ও মা, ইংরেজি ভাষা? যা যা, বিদেশি বউকে নিয়ে ঘরে যা। ঘরে যাবে মানে? কোন ঘরে যাবে? ওই সাতচুনি বিদেশির কোনো ঘর আছে নাকি? এ আবার কেমন কথা দেশি বৌমা? মিচকে যে ঘরে থাকবে বিদেশি বৌমাও সেই ঘরেই থাকবে। মানে বিদেশি বউ আর তুমি একই ঘরে থাকবে। যা বাবা যা, ঘরে নিয়ে যা বৌমাকে। চলো আমার বিদেশি বউ, চলো। আয় বিদেশি ডাইনি আয়, আমার বিছানা শুয়েছিস কেন? নাম নাম বলছি আমার বিছানা থেকে। আমার বিছানায় আমি ঘুমাবো। ও নো, আই স্লিপ এই বিছানা এন্ড ইউ স্লিপ নিচে। ওরে মুখ পুরি, তুই নিচে ঘুমাবি আর আমার বিছানায় আমি ঘুমাবো। এই এই, তোমরা আবারও শুরু করেছো? স্বামী, এই সাতজনকে নিচে ঘুমাতে বলো আর আমি বিছানায় ঘুমাবো। নো হাজবেন্ড, আই স্লিপ বিছানায় বিকজ আমি কখনো নিচে ঘুমাইনি। না, আমি বিছানায় ঘুমাবো। নো আমি, না আমি। ইরি মাইরি, এই থামো থামো থামো, তোমরা তোমরা দুজনেই বিছানায় ঘুমাবে আর আমি নিচে ঘুমাবো, বুঝেছো? আর একটা বেশি কথা বললে না, দুজনকেই ঘর থেকে বের করে দিব, এই আমি বলে দিলাম। মাইরি। ঠিক আছে, আমরা বিছানায় ঘুমাবো। হাই হাই রে, মাইরি করে যে কেন দুটো বিয়ে করতে গিয়েছিলাম। দুটো বউ কোথায় আমার সেবা যত্ন করবে তা না, উল্টো আমাকে মাটিতে ঘুমাতে হচ্ছে। মাইরি। স্বামী, নাও আই ফিল বেটার। আরো ভালো করে পা টিপে দাও। পা টিপার পর হাতও টিপে দিবে, ওকে? বাবা, বিদেশি সাতজনকে বের করে তো দেখি তুমি বইয়ের চাকর হয়ে গেছো। ভালো, খুব ভালো। দাও, এবার আমারও পা টিপে দাও। ইরি মাইরি, তোমার পা টিপে দিব মানে? পারবো না আমি। যাও তাড়াতাড়ি বাইরে গিয়ে রান্না শেষ করো, আমরা সবাই খাবার খাবো। আমি রান্না করতে পারবো না রোজ রোজ। আজ তোমার এই বিদেশি বউ রান্না করবে। ও নো, আমি কুকিং করতে পারবো না। কুকিং করলে আমি কালো হয়ে যাবো। আমার রূপ নষ্ট হয়ে যাবে। তোর রূপ নষ্ট হবে আর আমার রূপ বাড়বে, তাই নে? যত সব ঢং, তুই কাজ না করলে আমিও করবো নে, এই বলে দিলুম। আমি তো কোনো কাজই করবো না। আমার কাজ দরকার পড়লে মাই হাজবেন্ড করবে, তাই না হাজবেন্ড? মাইরি, একজনের কাজ করতে রাজি হলে রূপাও আমাকে কাজ করতে বলবে, তার মানে দুজনের কাজই আমাকে করতে হবে। এর চেয়ে ভালো দুজনকে কাজ ভাগ করে দেই। কি হলো হাজবেন্ড, কিছু তো বলো। মিজকে যা বলার পরে বলবে, তার আগে আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। মা, তুমি এসেছো, খুব ভালো করেছো। বৌরা, আমি মায়ের সামনে তোমাদের বলছি, এই বাড়ির কাজ তোমরা দুজন ভাগ করে করবে। আর আমার মায়ের দায়িত্ব তোমাদের দিলাম, মাকে সময় মতো খাওয়াবে, এমনকি সময় মতো মায়ের সব কাজ করবে। আমার মায়ের সেবা যত্নে যদি কোনো ঘাটতি হয় তাহলে আমি তোমাদের এই বাড়ি থেকেই তাড়িয়ে দিব, বুঝেছো? বুঝেছি হাজবেন্ড। তাহলে যাও, এবার আমার মায়ের জন্য রান্না করে নিয়ে এসো, সেই সাথে আমারও। আর হ্যাঁ, আমি কারো কাজে ভুল পেলেই তাকে আগে বের করে দিব, তাই মন দিয়ে কাজ করবে, কেমন? শুধু মন নয় স্বামী, প্রাণ জান সবকিছু দিয়ে কাজ করব। আমি তো এই বাড়ি থেকে কোথাও যাব না। আমিও বিদেশি বউ, আমিও আমার সব কিছু দিয়ে কাজ করব, তবু এই বাড়ি থেকে কোথাও যাব না। শাশুড়ি মা, খাবার এনেছি। ও মাদার-ইন-ল, আমিও খাবার এনেছি। দেশি বৌমা, তুমি কি রান্না করেছো? মা, আমি ডাল ভাত আর ভর্তা রান্না করেছি। বেশ ভালো তো। তা বিদেশি বৌমা, তুমি কি রান্না করেছো? মাদার-ইন-ল, আমি কুকিং চিকেন ফ্রাই উইথ লেমন সস। ও মা, এই খাবারের নাম তো আমি বাপের জন্মেও শুনিনি। এটা আমি আগে খাবো। না না মা, তা হবে না, তা হবে না। আমি বড় বউ, আমার খাবার আগে খাবে। নো মাদার-ইন-ল, আমার খাবার মাদার-ইন-ল আগে খাবে। এই নাও মাদার, খেয়ে নাও। না মা, তুমি আমার খাবার আগে খাবে, এই নাও।
খামোশ, আমি তোমাদের দুজনের মধ্যে কারোরই খাবার খাবো নে। হোয়াট? আই কুকিং ভেরি হার্ড ওয়ার্কিং, আর তুমি বলছো খাবে না? না না, তা তো হবে না, তোমাকে ইটিং করতেই হবে। সেবা ঠিকই বলেছে, তোমাকে খেতেই হবে। আসে ভাই, ধর মাকে খাইয়ে দেই। ওকে। কেমন হয়েছে খাবার মা? খুব ভালো হয়েছে, খুব ভালো, এত ভালো যে এখন আমার বমি পাচ্ছে। ও নো, বমি পাচ্ছে? তাহলে আমি শরবত করে নিয়ে আসি। না 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 না, তার আর কোনো দরকার নেই, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। তোমরা যাও, নিজেরা খাবার খাও গিয়ে। দেশি বৌমা, তুমি কি করতে চাচ্ছ? মা, আমি তোমাকে নতুন শাড়িতে সাজাবো আর পুরো বন ঘোরাবো। তোমাকে নতুন শাড়িতে একদম কিশোরী কিশোরী লাগবে। ও তাই? তাহলে দাঁড়িয়ে আছো কেন? সাজাও। হ্যাঁ হ্যাঁ মা, সাজাচ্ছি। ও মা, রেশমা দিদি, তোমাকে তো দারুণ লাগছে। তা কোন বউ সাজিয়ে দিয়েছে তোমাকে? দেশি স্টাইলে আমাকে দেশি বউ সাজিয়ে দিয়েছে। তোমাকে একদম নতুন বউ বউ লাগছে। এভাবেই সারা জীবন সেজে গুজে থেকো গো। মাদার ইন লকে গাইয়া ভূত সাজিয়ে বনবাসীর প্রশংসা নিয়ে ঠাই না, আমিও মাদার ইন লকে সাজাবো, তবে গাইয়া স্টাইলে নয়, স্মার্ট স্টাইলে। মাদার ইন ল, বন ঘুরে বাড়িতে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। বৌমা, এসব কি মাখাচ্ছ? দিস ইজ মেকআপ মাদার, এগুলো ফেসে দিলে তোমাকে বিদেশি বিদেশি লাগবে। তাই? তাহলে দাও দাও, বেশি করে দাও। বৌমা, আমার কেমন জানি লাগছে, বনের সবাই কি বলবে? প্রশংসা করবে মাদার, নো চিন্তা টু ফুর্তি। মা গো মা, মাসিমা, এ বুড়ো বয়সে এসব কি পড়েছ? ছ্যা 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 ছ্যা, কি বিশ্রী লাগছে। এই বুড়ো বয়সে কি তোমার ভীমরতি ধরেছে নাকি? চি 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 চি, কি যুগ এলো রে বাবা। বনের বউ, চল চল, এসব দেখাও পাপ। বৌমা, ওরা তো প্রশংসার বদলে চিচি করছে। ও মাদার, তোমাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে ওরা প্রশংসা করা ভুলে গেছে, তাই তো আমার ছিছি করলো। তুমি সত্যি বলছো তো? সত্যি মানে 100% সত্যি বলছি, তোমাকে একদম বিদেশি হিরোইন লাগছে। যাই হোক, এবার চলো সামনে যাওয়া যাক। ও মা, এটা কি রে? ভূত ভূত! মা, স্বামী, ঘরে ভূত ভূত! এই শাউটিং করছিস কেন? আই এম নট ঘোস্ট, আমি হলাম শেফা। ও মা গো মা, এই ভূত তো দেখি আবার শেফা কেউ চেনে। ও শাশুড়ি মা, ও স্বামী, ঘরে ভূত, ঘরে ভূত! ইরি মাইরি, কি হয়েছে? কি চিৎকার করছো কেন? হ্যাঁ, ইরি মাইরি, ভূত। হাজবেন্ড, আমি ভূত নই, আমি শেফা, তোমার বিদেশি বউ। তুমি বিদেশি বউ হলে মুখে এসব কি? ও হাজবেন্ড, আমি মুখে ফেস প্যাক লাগিয়েছি সুন্দর হওয়ার জন্য। ইরি মাইরি, ও তাই বলো? এখনই তো তোমাকে দেখে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেত। আর রূপা, তুমি একটু বুঝে শুনে চিৎকার করবে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, যত সব ঢং। শাশুড়ি মা, বলো তো, আমি তোমার বেশি সেবা করি নাকি ওই বিদেশি শাশুড়ি করে? বৌমা, তুমি। আর আমি জানি শাশুড়ি মা, তুমি আমার প্রশংসাই করবে। ওই বিদেশি তো আর আমার মতো করে রান্না করতে পারেনি, পা টিপে দিতে পারেনি। কি? আমি পা টিপে দিতে পারি না? আমি তোর থেকে বেশি ভালো পা টিপে দিতে পারি, তাও আবার হাত দিয়ে নয়, লাঠি দিয়ে। মাদার, দাঁড়াও, আমিও তোমার পা টিপে দিব।
ওরে মারে ওরে বাবারে, বিদেশি বউ, এ কি করছো? থামো থামো, লাগবে নে, আমার পা টিপে দেয়া লাগবে নে, থামো। দেখেছিস মাছের কেমন আরাম পেয়ে থামতে বলছে? তাই তো, আমিও তাহলে লাঠি দিয়ে পা টিপে দিব। ওরে মারে ওরে বাবারে, আমার পা দুটো গেল রে। মিসকে বাবা, আমাকে মেরে ফেললো রে, আমাকে বাঁচা। ইরি মাইরি, এই এই তোরা মাকে মারছিস কেন? থাম বলছি, থাম। স্বামী মারছিনি তো, পা টিপে দিচ্ছি। ওরে হারামজাদিরা রে, এইভাবে কেউ পা টিপে দেয়? হারামজাদির দল, তোদেরকে আমার মায়ের সেবা করতে বলেছিলাম যাতে আমার মা আরো 20 বছর বাঁচে, আর তোরা কিনা সেবা করার নামে আমার মাকে মারছিস। দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। হাজবেন্ড, নো মারিং, নো মারিং, ব্যথা লাগছে। উফ, বড্ড ব্যথা লাগছে। স্বামী ছাড়ো গো ছাড়ো, লাগছে। দেশি বউ হাজবেন্ড ছাড়বে না, চল আমরা পালাই। এই শালিরা পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। ও জামাই বাবাজি, এত কম কাঁদছো কেন? হ্যাঁ, এই যে বড় মাছের মাথাটা খাও, তোমার জন্য তো এত কিছু রান্না করেছি। খাও খাও, মাছ মাংসের হাড্ডিগুলো চিবিয়ে চিবিয়ে খাও। মা, তোমার জামাই কি সব খাওয়াবে? আমাকেও তো একটু মাছের বড় বড় মাথাগুলো দাও। ইরে মাইরি, তুমি কেন খাবে বউ? জামাই তুমি নাকি আমি? শাশুড়মা দিন দিন, যা খাবার আছে আমার পাতে ঢেলে দিন। আরে জামাই বাবাজি, তুমি আমার বাড়িতে বসে বসে গিলছো, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। তোমার বাড়িতে আগুন লেগেছে, যাও যাও, এক্ষুনি বাড়ি চলে যাও। আহ, বাড়িতে আগুন লেগেছে তো কি হয়েছে? আপনার বাড়িতেই তো খাচ্ছি, আরাম করে ঘুমাচ্ছি। পুরুক গিয়ে আগে খেয়ে নেই। কি বাবা, তুমি কি বললি আমার বাড়িতে আগুন লেগেছে? এই হারামজাদা, এই খাওয়া বাদ দে, চল চল বাড়ি চল বলছি। আরে বউ ছাড়ো আমাকে, আমাকে খেতে দাও। ওরে বউ তুমি চলে যাও, আমাকে খেতে দাও। ওরে আমার খাউন রে। হ্যাঁ গো, মেয়ে জামাইয়ের বাড়িতে আগুন লেগেছে, তা তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, জামাইয়ের বাড়িতে যাও। কিসের আগুন? আমি তো মিথ্যে কথা বলেছি, ওই ছেঁচড়া জামাইকে তাড়ানোর জন্য। এমন জামাই আর দুটো দেখিনি, শ্বশুর বাড়ি এলে আর যেতেই চায় না। এবার কেমন মিথ্যে কথা বলে তাড়িয়ে দিলাম। দাও বউ, আমাকে খেতে দাও। বারে, জামাই বাবাজি আমার না হয় একটু বোতল রসি, তাই বলে তুমি এভাবে তাড়ানোর ব্যবস্থা করবে? তোমাকে নিয়ে আর পারি না বাপু। ও মা, এ কি গো? আমাদের বাড়ি তো ঠিকই আছে, তাহলে বাবাজি বললো বাড়িতে আগুন লেগেছে। কোথায় আগুন? কিছু তো হয়নি। ও বউ গো, তোমার বাবা মিথ্যে কথা বলেছে, সব তোমার বাপের ষড়যন্ত্র। বসে বসে কত আরামে দিন কাটাচ্ছিলাম শ্বশুর বাড়িতে, তোমার বাপের তা সহ্য হলো না। হায় হায় রে। আমার মরণ, বাবা ঠিক করেছে, মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। শ্বশুর বাড়িতে বসে বসে গেলার ধান্দা বাদ দিয়ে এবার কাজে লেগে পড়ো। বিয়ে আমি কিসের জন্য করেছি? হ্যাঁ, শ্বশুর বাড়িতে বসে বসে গেলার জন্যই তো করেছি। শ্বশুর বাড়িতে গিয়ে যদি আমি খুঁটি না গেড়েছি, আমার নাম তবে ছেঁচড়া মিচকে নয়। কি গো, এত বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছো কেন? সামনে বর্ষাকাল, ঘরের চাঁদের পুটোগুলো সারাবে না নাকি? বর্ষার নামলেই তো ঘরে জল পড়বে। বউ, আজকাল যে আমার কি যে রোগ ধরেছে না, শুধু শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। আই ডোন্ট পারিং ফুটো সারানোর কাজ। বড্ড ঘুম পেয়েছে। যাও বউ, আমাকে আর ডিস্টার্ব করো না, একটু ঘুমাতে দাও। বাবা আমাকে কি জন্য যে তোমার সাথে বিয়ে দিয়েছিল তা কে জানে? তুমি অলস জানতাম, এত যে অলস তা তো জানতাম নে। দূর দূর। প্রথম ফেলা টোপ সাকসেস।
সাকসেসফুল হয়েছে। এভাবে যত বেশি অলসতা করব বউ তত বেশি রেগে যাবে মাইরি, আর রেগে গেলেই তো হায় 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 রে, ভিজে গেলুম রে, ভিজে গেলুম। এই মিনছে, এই তোমাকে কতবার করে বলেছিলুম দিনের বেলা ছাদের ফুটোটা ঠিক করো, ঠিক করো। শুনলেনই তো আমার কথা। এখন দেখো কেমন বৃষ্টির জল ঘরে পড়ছে। নো টেনশন শেফা সোনা, অনলি ফলো মি। বৃষ্টির জল ঘরে পড়ছে তো কি হয়েছে, কাল সকালে রোদ উঠলেই সব জল শুকিয়ে যাবে। শোনো, চলো আমরা একটা কাজ করি, বাড়ির উঠানের বড় গাছটাই উঠে পাতার আড়ালে ঘুমিয়ে পড়ি। ওগো, তুমি একা গাছে উঠে বসলে যে, আমাকে সাথে নাও, আমি যে ভিজে যাচ্ছি। ওগো, গাছে উঠিয়ে নাও না গো আমাকে, আমি যে গাছে উঠতে পারিনি। বউ, গাছটা জড়িয়ে ধরে উপরে একটা ঠেলা দাও, এমনিতেই গাছে উঠে পড়বে। নাও নাও, মারো ঠেলা। ইরে মাইরি, এই তো বউ, খুব ভালো চেষ্টা হচ্ছে। আরো জোরে, হেইয়ো। বউ, তুমি গাছে ওঠার ট্রাই করো, এদিকে আমি ডালে ঘুমানোর ট্রাই করি। শ্বশুরের বেটি, তুই গাছে উঠতে পারবি না, এভাবেই বৃষ্টিতে ভিজতে থাকবি। আহা, কখন যে বউ আমার সেই কাঙ্ক্ষিত কথাটা বলবে। এভাবেই টোপ ফেলতে থাকবো, সেই টোপ বউ আমার গিলতে থাকবে। চাঁচ পে ডান্স মারে বিচ্ছু এমন, তোর মন পাড়ায় গলি আমার লীলার বৃন্দাবন। আমি হলাম বড়ই শিয়ানা, ঠকবাজি আর তো ভালো না। কবির জলের ফিস, আমি কবির জলের ফিস, পাবলিক তাই নাম দিয়েছে মিসকে 420। মিনছি, শেষবারের মতো বলছি তোমায়, এভাবে ঘরে বসে না থেকে এখনো সময় আছে, ঘরের চালা ঠিক করো। কাল সারা রাত বৃষ্টিতে ভিজে আমার সর্দি লেগেছে। আচ্ছা আচ্ছা। আহা বউ, তুমি কি চাও তোমার স্বামী এত কষ্ট করে ঘরের ছাদ ঠিক করুক? আমার বুঝি শরীরের এনার্জি নষ্ট হয়ে যাবে না? সেই কাল থেকে ছাদ ঠিক করো, ছাদ ঠিক করো বলে কানের পর্দাটাই তুমি আমার ফাটিয়ে দিচ্ছ। এসো তো, ওসব বাদ দিয়ে দুজনে মিলে মুরুচি বই। মরণ, আমার মরণ। এই মিনছে আমার হাড় মাংস জ্বালিয়ে গেল। হে সৃষ্টিকর্তা, আমি হাত উঁচু করে উঠে রেখেছি, এই হাত টেনে তুমি আমাকে উপরে তুলে নাও। এই মিনছের সাথে আমি সংসার করবো নে, করবো নে সংসার। সেটা বললে কি আর হয় বউ? সৃষ্টিকর্তা তোমাকে তুলে নিলে যে আমার স্বার্থ হাসিল হবে না। নাম বেটা নাম, গাছ থেকে নাম বলছি। আমি বৃষ্টিতে ভিজবো, আপনি গাছের ডালে পাতা ফাঁকে গিয়ে বসে থাকবে, তা তো হবে না, তা হবে না। নাম বলছি না, হয় আমার সাথে বৃষ্টিতে ভিজবে, আর নয়তো ঘরের ছাদ ঠিক করে দিবি, বুঝলি? বউ, কষ্ট করে আমি ছাদ ঠিক তো করবোই না, বৃষ্টি আসলেই গাছের ডালেই ঘুমাবো মাইরি। ইরি মাইরি, ব্যাগপত্র গুছিয়ে কোথায় চললে গো? বাপের বাড়ি চললাম, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। করবো না আমি তোমার সাথে সংসার, কিছুতেই নেই। অলসের বাচ্চা অলস, প্রতিদিন আমাকে বৃষ্টিতে ভিজায় আর নিজে কাছে গিয়ে ঘুমায়। চললাম আমি আমার বাপের বাড়ি। মাইরি, অবশেষে বউ আমার বাপের বাড়ি যেতে চেয়েছে। আমার প্ল্যান সাকসেসফুল। বউয়ের অজুহাতে আমিও শ্বশুর বাড়িতে গিয়ে আবার থাকতে পারবো। মাইরি, যাই একটু নাটকটা জমিয়ে ক্ষীর বানিয়ে দেই। যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়?
পথ খুঁজে পাবে না তো, শুধু একা যেও না সাথী, ও যেও না সাথী। একই রে মা শেফা, তুই জামাই সহ আবার এলি যে, কি হয়েছে মা? তোমাদের জামাইয়ের সাথে আমি আর সংসার করবো রে বাবা, সংসার করবো রে। তোমার জামাই ভীষণ অলস, বৃষ্টির সময় ঘরের ছাদ ঠিক না করে নিজে গাছে ঘুমিয়েছে, আর আমাকে সারা রাত বৃষ্টিতে ভেজায়। আমি তোমাদের বাড়িতে থাকবো বাবা, আমি আর তোমার জামাইয়ের বাড়িতে যাবো রে। আসলে মানে ফাদার ইন লাও অ্যান্ড মাদার ইন লাও, আপনারা তো জানেন আমি একটু আরাম প্রিয়। তা যদি আপনার মেয়ে সহ্য না করে বাপের বাড়িতে আসে, তাতে আমার কি দোষ বলুন তো? আর আপনার মেয়েকে ছাড়া আমি একদম থাকতে পারি না, তাই পিছু পিছু আমিও চলে এলাম। তা বাবা, তোমরা যখন চলে এসেছো তবে কিছুদিন থেকেই যাও। এসো বাবদান, এসো ঘরে এসো। মনে মনে যা চেয়েছিলাম তাই হলো। বলেছিলাম না বন্ধুরা, মিসকে আবার শ্বশুর বাড়িতে এসে খুঁটি কাটবে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, খালি খাওন আর খাওন। হায় হায়, এই অকর্মা অলস জামাই আবার এই বাড়িতে এসে জুটেছে। আমি খুব ভালো করে জানি আমার মেয়েকে কষ্ট দিয়েছে, শুধু এই বাড়িতে আসছে খাওয়া পাওয়ার জন্য। আমিও কম নই, এই জামাইকে এবার উচিত শিক্ষা দিয়ে তাড়িয়ে ছাড়বো। না বাপু, আমি আর পাচ্ছি নি, তোমার পা কিছুতে টিপে দিতে পারবো না আমি। আমাকে কি চাকর পেয়েছো নাকি? হ্যাঁ, আমার বাপের বাড়িতে এসে আমাকে দিয়ে পা টিপাচ্ছ? আহা শেফা, জামাইয়ের সাথে সব সময় এমন ক্যাট ক্যাট কেন করিস বাবু? জামাই বাবাজি, খাও এই ফলগুলো খাও। দেখুন শাশুমা, দেখুন আপনার বেটির মনটা কি কঠিন। জামাইয়ের সুখ একদম সহ্য করে না। বউ, আমার সুখ দেখে জ্বলবে না কিন্তু, তাহলে আবার বাড়িতে নিয়ে গিয়ে বৃষ্টিতে সারা রাত ভেজাবো মাইরি। না 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 না, ওরে বাবা রে, আমি আর বৃষ্টিতে ভিজবো নে। খাও গো স্বামী আমার, খাও খাও, যত ইচ্ছে আমার বাপের বাড়িতে বসে বসে খাও। শ্বশুর বাড়িতে বসে বসে খেয়ে শরীর খারাপ যা মোটা দাদা করেছি না, উফ, আবার চিকন হতে হবে। এই 1 2 3, হ্যাঁ, যত বেশি কসরত করব তত বেশি খেতে পারবো। তা শুয়ে বসে খেয়ে ভালোই তো শরীর কসরত করা হচ্ছে বাপধন। মেয়েটার তো আমার রাগ পড়ে গেছে। তা বলছি কি, কবে বাড়ি ফিরবে শুনি? শরীরে কসরত করতে করতে মাথাটা আমার কেমন জানি ঘুরছে মাইরি। শরীর দুর্বল হয়ে গেছে, পড়ে গেলাম, আমিও অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আরে বাহ বাহ, কি নাটক! যেমনি বাড়ি যাওয়ার কথা বললাম অমনি অজ্ঞান হওয়ার নাটক করে মাটিতে শুয়ে পড়লো। বাহ বাহ, কত রঙ্গ আর দেখাবি রে জামাই। আমার কি কোনো দাম নেই? শ্বশুর বাড়িতে কি কেউ জামাইকে এমন শক্ত বিছানায় ঘুমাতে দেয়? আমার কি কোনো মান সম্মান নেই? মানবো না, আমি মানি না, শক্ত বিছানায় আমি ঘুমাতে পারবো না। কি হয়েছে জামাই, এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? কি সমস্যা তোমার? বাবা ধন আমার, কি হয়েছে বাবা, কি হয়েছে বলো বলো। কি বলবো, আমি আর কি বলবো? আপনাদের বাড়িতে কি কোনো নরম বিছানা নেই? জামাইকে কেউ এত শক্ত বিছানায় ঘুমাতে দেয়? আপনারা জানেন না শক্ত বিছানায় ঘুমালে আমার কোমর পিঠে ব্যথা হয়? নিজে আয় রোজগার করে নরম বিছানা বানানোর ক্ষমতা নেই, সে আবার এসেছে অন্যের বাড়ির বিছানার বাজ বিচার করতে। আরে, এই বিছানায় বুঝি ঘুমাতে তোমার কষ্ট হয় বাবা? যাও বাবা যাও,
আমাদের ঘরে বিছানায় গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে শাশুমা, এত করে যখন বলছেন তখন আমি আপনাদের ঘরে গিয়েই ঘুমাচ্ছি। যতই হোক গুরুজনদের কথা তো আর ফেলতে পারি না, তা না হলে আজই বাড়ি চলে যেতাম মাইরি। না, এবার জামাইয়ের একটা ব্যবস্থা করতেই হবে। না না, এভাবে আর সহ্য করা যাচ্ছে না। জামাই বাবাজি দেখবে মজা। ঘুমিয়ে আছো বাবা জীবন, ঘুমাও ঘুমাও, কাল সকালে দেখবে আসল মজা। ইরি মাইরি, এ কি কাল রাতে কি সুন্দর শুকনো বিছানায় ঘুমালাম, এখন বিছানাটা এমন ভেজা ভেজা লাগছে কেন? এ কি জামাই, বিছানার মধ্যে জল কেন? তার মানে জামাই তুমি ইস্যু করেছো? এই তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও আমার জামাই হিসু করেছে। জামাই বাবাজি, যা শুনছি সব সত্যি? তুমি কি না শেষে বিছানায় হিজু করলে? ছি ছি, কি লজ্জা কি লজ্জা। ইরে মাইরি, হায় হায় রে, সত্যি বলছি আমি হিসু করিনি। বিশ্বাস করুন আপনারা, সত্যি বলছি মাইরি, এ কাজ আমি করিনি, সত্যি বলছি। কোথায় কোথায় শিবা, তোর স্বামী নাকি বিছানায় হিজু করেছে? এ বাবা, কাকা মশাই চিৎকার শুনে তো এলাম। ইরে মাইরি, আমি আর এই বাড়িতে থাকবো না। আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেল, আমি আমার বাড়িতেই থাকবো। শ্বশুর বাড়িতে থাকার শখ আমার মিটে গেছে। আগে নিজের প্রেস্টিজ বাঁচিয়ে পালাই এখান থেকে। মিসকে রে, পালা। বাবা জীবন, ও বাবা জীবন, যাচ্ছই যখন বিছানার চাদরটা নিয়ে যাও, ধুয়ে দিয়েছে গো। ও বাবা জীবন, এই বয়সে কি জামাইয়ের ইসে পরিষ্কার করবো? ও বাপধন আমার, এসো এসো, বিছানার চাদরটা নিয়ে যাও। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।